আমাদের ধরাটা মজবুত হচ্ছে না। যদি আমরা ধরতে পারি শক্ত করে মজবুতের সাথে, প্রত্যেকের দিলের ভিতরেই ইশকের আগুন জ্বলবেই জ্বলবে। ভুল পথে নাই তো আমরা। হ্যাঁ, শোনেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ডাক দিবেন। আল্লাহর দরবারে যেতে হবে না, হাজিরা দিতে হবে না, কি বলেন, দিতে হবে না, হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা ডাকবেন কেমনে? কুল্লু উনাসি ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। নেতার সাথে ডাক দেওয়া হবে। কার সাথে ডাক দেওয়া হবে? এখন আপনার হিসাব দিয়ে, হাসরের মাঠ তো কঠিন মাঠ, মাথার এক বিঘত উপরে সূর্যের তাপ দিতে থাকবে, নিচে তামার জমিন হবে। হিসাব যত তাড়াতাড়ি দিয়ে পার হওয়া যায়। এখন পার তো হতে পারবেন না, সিরিয়ালে যেই যাবেন বলবেন নেতা সাথে করে নিয়ে আসো। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, ইমাম নিয়ে আইসো। এখন আপনাদের আমাদের ডাক যে সময় পড়বে, নেতা সহ আসা লাগবে। তো দৌড়াইতে থাকবো, খুঁজতে থাকবো আল্লামা রসুলপুরি কোথায় আছে। এখন গিয়ে তো বলবো, হযরত আমার হিসাব হচ্ছে না তো আপনাকে ছাড়া, তো চলো। এখন উনি যাওয়ার পরে বলবে যে আল্লামা নেসারি যে আসছেও, ও নেসারি সাহেব তোমার নেতা কই? এখন ওনার নেতা হোসাইন আহমদ মাদানী কি সাইয়েদ আব্দুল খালেক হোসাইনি রহমতুল্লাহি আলাইহি তালাশ করতে যাবেন। আমাদের তো উপায় নাই, পিছে পিছে যাওয়া লাগবে। যখন হোসাইনি রহমতুল্লাহি আলাই, বর্ধমানী রহমতুল্লাহি আলাই, তার কাছে যাওয়ার পর তিনিও দৌড়াবেন তার শায়েখ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই তালাশে। পুরা ময়দান একের পর এক দৌড়াদৌড়ি, কিসের জন্য? নেতার তালাশে। মাদানী রহমতুল্লাহি আলাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইকে তালাশ করবেন। আরে তালাশ করে সবাইকে পাওয়াও যাবে, সুবহানাল্লাহ কন। সবাইকে পাওয়া যাবে, যার যার নেতাকে খুঁজে পাওয়া যাবে। এইভাবে যাইতে যাইতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হইয়া, ওই যে সাইয়্যিদুত তায়েফা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হইয়া, হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহাহু হইয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে গিয়া আশা করা যে আমরা একখানে দাঁড়াবো ইনশাআল্লাহ। যদি আমাদের সেই ইতিকাদ, যদি আমাদের সেই মোহাব্বত আর শক্ত করে ধরা নেতা মানা যদি না হয়, যদি আমাদের নেতা এমন ব্যক্তি হয় যে জীবনে নামাজই পড়ে না, তাহলে কোন দিকে যাবেন? যে ওই নেতাটাই নিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ, ওই মাঝে মধ্যে আমরা এই ময়দানে বয়ান শুনতাম, মানুষ যেমন তেমন হই, বংশে কিন্তু ভালো। কি বলেন? আমরা কি বংশে ভালো? কারণ আমাদের আকাবের দিন, কালকে কিছুটা শুনছেন না যে আমাদেরকে অন্তত পক্ষে টাইনা টুইনা একটা অবস্থানে এনে দিছেন। এই অবস্থানটা আমাদের ছিল না, এই অবস্থানটাও সত্যি আমাদের ছিল না। কোথায় জন্ম তার? পিরোজপুর। তিনি এখানে আসলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তো তখন ছোট, অনেক ছোট, আমি হযরতের কোলে ঘুমাইছি। 1981 সালে সর্বপ্রথম হযরতের সাথে আমার পরিচয়। তো হযরত দিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হযরত এই যে আপনার দাদা আছে, বাবা আছে, মা আছে, ভাই ব্রাদার সব রাইখে আপনি এই দেশে এসে এখানে অবস্থান করতেছেন, কারণটা কি? কয় যে আমি কি আসছি নাকি, আমারে পাঠাইছে তাই আমি আসছি। এই গল্প আমরা অনেক শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তারা নির্দেশ দিয়েছেন, তাই এই এলাকায় এসে তিনি দরবার কায়েম করার লক্ষ্যে অবস্থান নিছেন। তো
পরবর্তীতে বললাম না এছাড়া আরো কিছু কারণ আছে মনে হয়। কহ এই যে এলাকা, এই যেখানে সড়কের মেলা টেলা হইতো, আশেপাশে গান বাজনা হইতো, এইখানে দুইজন সাহাবী শুয়ে আছে। এই ময়দানে নবীর দুইজন সাহাবী শুয়ে আছেন। তারা আবেদন করছেন আল্লাহর হাবিব, সেই জন্য বলছেন যে গানের আসর হবে না, গান বাজনা হবে না, সড়ক মেলা হবে না, হবে আল্লাহর জিকির। দেখছেন নি কোন থেকে কোন লাইন লাগে। আমার এলাকার এক মহিলা স্বপ্ন দেখে হযরতের কবর যেদিন দিয়ে গেলাম আমরা, তার দুদিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, বাবজান হযরতজির কবর কি মসজিদ মিম্বার থেকে একটু উত্তর দিকে? বললাম জি। যে ওই পাশে যে মাদ্রাসাটা আছে জীবনেও সে আসে নাই। বলে যে মাদ্রাসা ঘরটা আছে পশ্চিমে, আর মসজিদ এই মসজিদের দিকে বেশি কাছে নাকি? হ্যাঁ তাই তো। আমি দেখলাম যে ওখানে বেশ কয়েকজন লোক বৈশা কথা বলতেছেন, হযরতজি বৈশা আছেন। একজন বলতেছেন যে ওই দুইজন সাহাবী, আর দুজন আল্লাহর নবীর সাহাবী। তো আমার ওই সময় ফোনের মধ্যে হাল হইল, আমার তো এরকম লাফালাফি চিল্লাচিল্লি দেখছেন কোনদিন? দেখেন না, কিন্তু ওই দিন আমার গড়াগড়ি শুরু হলো যে আল্লাহ, আমার রসুলপুরীর থেকে ছোট্টবেলায় শুনেছিলাম দুইজন সাহাবী এই ময়দানে শুইয়া, আর আজকে সেই মহিলা বলে স্বপ্নে তার দেখা কোন জায়গায় কবর তাও বলে দিতেছে, কোন পাশে দূরত্ব মাদ্রাসার থেকে এই দিকে বেশি, মসজিদ কাছে, মিম্বার থেকে একটু উত্তর দিকে, আবার ওখানে দুইজন সাহাবী আছে বসে গল্প করতেছেন। তিনি বললেন যে খুব হাসি খুশি এদের গল্প, খুব আনন্দ উল্লাসে আছে। তো ভাইরা আমার, আমরা এই ময়দানে আইসা আমরা কেউ ঠকি নাই, শুধু আমাদের দরকার। এই দেখেন না, একজন টিউবওয়েল খেইসা পানি দিতেছে আর আমরা পানি নেই। এখন আমার এই পানির কলসির মুখটা যদি টিউবওয়েলের মুখ বরাবর হয় তবেই তো আমার কলসিটা ভরবে, তা না হলে একটু এদিক সেদিক হইলে খেসনেওয়ালা ঠিকই খেসবে, কিন্তু কি কলসি ভরবে না। এখন আপনার আমার দায়িত্ব হলো কলসির মুখটা টিউবওয়েলের মুখ বরাবর করে ধরা।